নমস্কার, খবরের ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকের খবরের ডায়েরিতে থাকছে রাজ্য বিধানসভায় নারী অধিকার বিল নিয়ে আলোচনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে আসা ত্রিপুরার 2 কারুশিল্পীর গল্প সহ নানান গল্প। দেশের নীতি নির্ধারণে নারী অধিকার বিল মহিলাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনী বিল নিয়ে রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত হয় বিশেষ অধিবেশন। বিধানসভার 17 জন সদস্যরা অধ্যক্ষের কাছে এই বিষয়ে একটি মোশন জমা দেন। সেই পরিপ্রেক্ষিতে এই বিশেষ অধিবেশনে মোশনটি আনেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এরপর এই সংশোধনী বিলের ওপর হয় আলোচনা। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি যুগান্তকারী আইন, যার লক্ষ্য হল দেশের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়া এবং রাজনীতিতে প্রতিনিধিত্বে লিঙ্গের সমতা প্রণয়ন করা। এই আইন এই দেশের মহিলাদের জন্য, যারা দেশের অর্ধেক আবাদি, যারা দেশের অর্ধেক ভোটার, যারা সরকার গড়তে এগিয়ে আসেন, তাদের আইনি অধিকার দেওয়া, সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য এক বিশেষ আইন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে দেশে চলছে, সেই আইন 2023 সালের সেপ্টেম্বর মাসে পাশ করা হয়েছে। কিছু বিশেষ সংশোধনীর জন্য 2026-এর 16 এপ্রিল থেকে 18 এপ্রিল একটি লোকসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। সেখানে আমরা সকলে অবহিত আছি যে কিভাবে কংগ্রেস নেতৃত্বে যে বিরোধী জোট, তারা এই বিলকে প্রত্যাখ্যান করেছেন। কেন্দ্রীয় সরকার মহিলাদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিধানসভায় নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনী বিলের বিষয়ে উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথাই বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভায় আলোচনার পরপরই প্রস্তাবটি গৃহীত হয়। তিনি আরও বলেন, দেশের নারীদের জন্য সংসদে আসন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের বিরোধিতা করা উচিত হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, এই বিল ভারত মাতা ও নারী শক্তি সেবায় এক নীতিগত দৃষ্টিভঙ্গি। এই প্রস্তাবিত বিলটি গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সামাজিক উন্নয়ন কিন্তু আবার নতুন ভাবে স্টার্ট হয়েছে। প্রচুর মানুষ এখন যায় জম্মু কাশ্মীরে, বহু ছোট ছোট যেসব অধিবেশনগুলো সেখানে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা তখনও কিন্তু 370 দ্বারা বাতিল করার বিরুদ্ধে বিরোধিতা করেছেন। রাম মন্দির নির্মিত হয়েছিল, রাম মন্দিরের সময় আপনারা একই, সেখানেও আপনারা বিরোধিতা করেছিলেন। কাজে বিরোধিতা করাটা এটা যেমন করতেই হবে, কিন্তু একটা মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন সঠিক দিশা উন্নয়ন ছিল এবং টার্গেট স্ট্রং। আমার হয়তো আজ মহিলা বিরোধী শক্তি সাময়িকভাবে বিলটা পাস হয়নি, কিন্তু মহিলাদের প্রতি সরকারের যে অঙ্গীকার বিরোধীদের ক্ষমতার লালসার চেয়েও শক্তিশালী, দ্যাট আই ক্যান টেল। কোটি কোটি মহিলাদের আশীর্বাদে মোদিজির সঙ্গে রয়েছে এবং আগামী দিনও থাকবে। আমরাও এর পার্ট অ্যান্ড পার্সেল হয়েছি। এখানে আমার মনে হয় যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল 2023 আমার মনে হয় গণতন্ত্রের ইতিহাসে এটা একটা বৈপ্লবিক অধ্যায় হবে। যে মহিলারা পুরুষদের সাথে সমানভাবে যোগদান করছেন,
এবং প্রথম স্থান অধিকার করছে। এই সর্বক্ষেত্রে যোগদান আজও অব্যাহত রয়েছে। এই যোগদান মহিলাদের কনস্টিটিউশনাল রাইটসের মধ্যে এটা পড়ে। একে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সংবিধানের 131তম সংশোধনের মাধ্যমে লোকসভাতে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল এনেছিলেন। এই আইনটি দেশের নীতি নির্ধারণে আমাদের মহিলাদের সক্রিয় অংশগ্রহণ করা নিশ্চিত করে তুলবে বলে আমি আশা করি এবং এটি নারীদের ক্ষমতায়ন এবং গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি ভারতের নারী শক্তিদের ঐক্যবদ্ধ শক্তিকে আরও শক্তিশালী গড়ে তুলবে বলে আমরা আশা করি। कल्याणी साहा राय महोदय जम्मू सन्तुखा आं आबनो खाफुर जागे सापोर्ट खालायो। মহিলা রিজার্ভেশন বিল 1 মিনিটের মধ্যেই পাস হয়ে যাওয়া দরকার। এই সম্পর্কে কোনো রকম বাধা বিপত্তি আমাদের দিক থেকে নেই। তো সেদিক থেকে মহিলাদের শুধুমাত্র বিধানসভায় লোকসভায় সংরক্ষণ করেই তাদের সামগ্রিক উন্নতি হবে এটা আমরা মনে করি না। তাদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এই সবগুলি বিষয়ে সামনের দিকে সেখানে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন সেন্সাস করে, এখন ডিলিমিটেশন করে এবং রিজার্ভেশনে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের নিয়ে আপনি করুন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক অর্থাৎ ডোনারের সচিব সঞ্জয় জাজু সম্প্রতি রাজ্য সফর করেন। সফরে তিনি ঊনকোটির শৈব তীর্থ পরিদর্শন করেন। তিনি পাহাড়ে খোদিত ভাস্কর্য ঘুরে দেখেন এবং প্রত্নতাত্ত্বিক কাজ ও পর্যটন উন্নয়ন নিয়ে খোঁজ খবর নেন। একইভাবে উত্তর জেলার কদমতলার ফুলবাড়ির আগর শিল্প পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগরজাত পণ্যের রপ্তানি সহজ করার আশ্বাস দেন। অন্যদিকে বিশ্রামগঞ্জে নির্মীয়মান সরকারি নেশামুক্তি কেন্দ্রের কাজও তিনি পরিদর্শন করেন। यहाँ भारत सरकार के द्वारा संचालित की जाने वाली योजनाओं के बारे में मेरा राज्य सरकार के साथ बातचीत होगा और साथ ही साथ यहाँ कई विशेष परियोजनाएं जो हम मिनिस्ट्री ऑफ डोनर की तरफ से ले रहे हैं, जिनमें क्वीन पाइनएप्पल का प्रोजेक्ट, माताबारी का टूरिज्म सर्किट का प्रोजेक्ट्स, उन सब के बारे में भी राज्य सरकार के साथ में बातचीत होगी। और मुझे पूरी उम्मीद है कि भारत सरकार की इन योजनाओं के सहयोग से हमारे देश के माननीय प्रधानमंत्री जी का जो अष्टलक्ष्मी के संबंध में एक विज़न है वो पूरा हम इम्प्लीमेंट कर पाने में सफल हो पाए। The Ministry of Donor, Government of India is making a lot of efforts to ensure that this important activity is given a push. Honorable Prime Minister and our Minister in Donor have also created a task force which has given his recommendations, and all those task force recommendations are being implemented. एंड अभी मेरी सबसे बात हुई है, इन्होंने सबने कहा है कि एक्सपोर्ट से रिलेटेड इनका एक मेजर कंसर्न है, उसमें भी काफ़ी रियायतें हुई हैं। बहुत बड़े कोटा सैंक्शन किया गया है चिप्स के लिए भी, ऑयल के लिए भी। वो कोटा यूज़ नहीं हो रहा है, उस कोटा को यूज़ करने के लिए हमें
पूरी तरीके से एक ऑनलाइन पोर्टल बनाने के ऊपर काम चल रहा है और मैं अगले हफ्ते DGFT के साथ में बैठक करूंगा और सारे फार्मर्स को भी उसमें जोड़ूंगा और ये इंश्योर करेंगे कि जो एक्सपोर्ट का प्रोसेस है उसको हम सिंप्लीफाई कर सकें ताकि एक मेजर इकोनॉमिक मल्टीप्लायर इस स्टेट से और आसाम से हमारे को देश के लिए मिल सके। আজকে এখানে যে বিল্ডিংটা হচ্ছে এটা ভিজিট করতে এসেছিলাম, এটা প্রোগ্রেস দেখতে এসেছিলাম ইনফ্যাক্ট। তো এটা একটা ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার ফর ড্রাগ এডিক্টেড পিপল, তো যেখানে নাকি আমরা ইন ফিউচার আমরা যারা ড্রাগ এডিক্ট আছেন তাদেরকে এখানে ভর্তি করানো হবে, তাদেরকে এখানে রাখা হবে, ট্রিটমেন্ট করা হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য যে রিহ্যাব স্কিল ডেভেলপমেন্টের জন্য নানা কিছু থাকবে এখানে, তো এগুলো সব কিছুই এখানে থাকবে, ফেসিলিটি থাকবে। আর এটা সবচেয়ে বড়ো জিনিস হলো যে এটা নর্থ ইস্টের নিজের মধ্যে সবচেয়ে বড়ো একটা ইনস্টিটিউট, যেখানে নাকি এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অ্যাজ ওয়েল এজ আমাদের রাজ্য সরকার থেকেও অনেক বাড়ি এটাকে পরিদর্শন করে বলা হয়েছে যে এটা যত তাড়াতাড়ি পারা যায় কাজটা যাতে কমপ্লিট করা। আজকে January 2027 they are supposed to finish this work. They are very slow right now. Their graph is still here. They are almost a difference of 40% right now. They have been asked to increase their pace like this. উন্নয়নের এই ধারার সঙ্গেই প্রশাসনিক কাজেও আসছে নতুন গতি। আগামী 17ই জুলাই থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, যা হবে এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। জনগণনার কাজকে সুন্দরভাবে সম্পন্ন করতে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় আধিকারিকরা জানিয়েছেন এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত থাকবেন 11,000-এরও বেশি কর্মী, যারা ধাপে ধাপে প্রশিক্ষণ নিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করবেন বলে জানিয়েছেন রাজ্য জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। Government of India has decided to make it completely digital. Digital means that we will collect data in a mobile app. আমাদের স্টেটের সেন্সাসের যে ডেট শিডিউল করা আছে এটা স্টেট টু স্টেট ভেরি করে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। ফেজ 1-এর ক্ষেত্রে আমাদের স্টেটের শিডিউল করা আছে জুলাই মাসের, জুলাইয়ের 17 জুলাই থেকে 31 জুলাই হলো আমাদের সেলফ ইনোমিনেশনের ডেট, যারা নিজে নিজে করাই বা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে 1 আগস্ট থেকে 30 আগস্ট 30 ডেজ, টোটাল 15 ডেজ প্লাস 45 ডেজের আমাদের যে শিডিউল, এটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে নোটিফাই করা আছে। এবারের সেন্সাস 2000-এর সেন্সাস যেটা হবে 100% ডিজিটাল, এখানে কোনো ম্যানুয়াল কোনো কনসেপ্টই থাকবে না, টোটালটাই অনলাইন হবে, মোবাইলের মাধ্যমে হবে। টোটাল এন্টায়ার প্রসিডিউর যেটা আছে একদম টিল এন্ড অফ দি সেন্সাস 2007 এটা একদম 100% ডিজিটালি হবে। এদিকে প্রশাসনিক কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে নতুন দায়িত্ব গ্রহণের ছবি ধরা পড়েছে খুমুলুঙে। শপথ নিলেন এডিসির তিপ্রামথার নবনির্বাচিত সদস্যরা। এডিসি সদর দপ্তর খুমুলুঙের কাউন্সিল ভবনে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান আইন সচিব শঙ্করী দাস। উপস্থিত ছিলেন সিইও রেভেল হেমেন্দ্র কুমার। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রামথার পক্ষ থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি বিজয় কুমার রাংখল সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Tripura Tribal Area Autonomous District Adamungwe. Tribal Area Autonomous District. त्रिपुरा को आगे ले जाना है तो सबसे पहले हमें हमारा सोच भी थोड़ा बदलना पड़ेगा। एक न्यू त्रिपुरा, एक न्यू इंडिया बन रहा है, और अगर हम यूथ को प्रायोरिटी नहीं देंगे, अगर हम एजुकेशन को प्रायोरिटी नहीं देंगे, हेल्थ को प्रायोरिटी नहीं देंगे, अपॉर्चुनिटीज़ को प्रायोरिटी नहीं देंगे, तो नुकसान हमारा पूरा सोसाइटी का है, हमारा स्टेट का, हमारा देश का है। तो मैं चाहता हूँ कि एक ऐसा एडमिनिस्ट्रेशन आगे आए जो लोगों का बात सुने और अपने मन मर्जी से काम नहीं करे। ত্রিপুরার উন্নয়ন ও সৃষ্টিশীলতার কথাই যেন এবার প্রতিধ্বনিত হলো দেশের সর্বোচ্চ মঞ্চে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 133তম মন কি বাত অনুষ্ঠানে উঠে এসেছে ত্রিপুরার দুই শিল্পীর কথা। মন কি বাতে গোমতী জেলার বিজয় সূত্রধর এবং দক্ষিণ জেলার প্রদীপ চক্রবর্তীর কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। গোমতী জেলার বাঁশবেত শিল্পী বিজয় সূত্রধরের নাম উঠে আসায় খুশি তিনি। কুটির শিল্পী বিজয় সূত্রধর তার প্রতিক্রিয়ায় জানান, মন কি বাতের মাধ্যমে দেশবাসীর কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি বাঁশবেত দিয়ে 40 থেকে 50 রকমের জিনিস তৈরি করেছেন বলে জানান। অন্যদিকে দক্ষিণ জেলার প্রদীপ চক্রবর্তী বলেন যে তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগের চেয়ে আরও ভালো এবং বেশি পরিমাণে বাঁশজাত সামগ্রী উৎপাদন করছেন। তিনি জনগণকে উত্তর পূর্বাঞ্চল থেকে বাঁশজাত পণ্য কেনার জন্য অনুরোধ করেন। ভারতের প্রধানমন্ত্রী আজকে 133তম মন কি বাতে যে আমার নামটা উল্লেখ করেছে, এতে আমি খুবই গর্বিত, খুবই আনন্দ অনুভব করছি। আমরা বাঁশবেতে যারা কাজ করি তাদেরকে বলছি, আপনারাও এইসব কাজে, বাঁশবেতের কাজে আগ্রহ হন এবং বাঁশবেত কাজ করুন এবং আরও এগিয়ে যান। আমার এখানে বাঁশবেতের যে বাঁশের বোতল, বাঁশের বোতল, চায়ের কাপ, পেন স্ট্যান্ড, পিকক, বিভিন্ন আইটেমের বাঁশবেতের জিনিস তৈরি হয়। আমার যে জিনিস অল ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গায় আমার জিনিসে যায়। এতে সবচেয়ে বড় সাহায্য করেছে ত্রিপুরা ব্যাম্বু মিশন। মন কি বাত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী যে আমার ক্ষুদ্র প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন, এজন্য আমি নিজে খুবই গর্বিত মনে করছি। আমি আমার এই যে সংস্থা চালিয়ে আমি মোটামুটি ভালোই চলছি এবং যে আমার এখানে যারা কাজ করেন তারাও ভালোই চলে এবং তাদের এই যে চলা, এটা আমার কাছে নিজের কাছে খুব গর্ববোধ মনে হয়। আর্থিকভাবে আমাকে ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে 9 লাখ টাকা একটা লোন দেওয়া হয়েছিল। ওই লোন দিয়ে আমি মোটামুটি ভালোই উপার্জন করেছি। আমাদের এখানে যে 12 জন লোক কাজ করে তারা মান্থলি 5 থেকে 7,000 টাকা করে প্রত্যেক মাসে পায়। সম্প্রতি রাজ্যে হওয়া কালবৈশাখীর ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। সরকারিভাবে এখনো পর্যন্ত প্রায় 66.5 লক্ষ টাকা সহায়তা করা হয়েছে। প্রাথমিকভাবে দেওয়া হয়েছে এই সহায়তা। এখন চলছে চূড়ান্ত ক্ষতি নির্ণয়। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে সরকারি ও বেসরকারি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। ব্যাপক ক্ষতি হয়েছে বলে বিদ্যুতেরও। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন জেলায় ঝড়ের গতিবেগ ছিল ভিন্ন। রাজধানী আগরতলা সহ বেশ কিছু জায়গায় নিম্নাঞ্চলে জমে গেছে জল। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িঘর ক্ষতি হয়েছে 1534টি। আহত হয়েছেন 2 জন। পরিস্থিতি মোকাবিলায় সর্বত্রই রাজ্য সরকার জরুরি ভিত্তিতে কাজ করেছে বলে সেন্টারের পক্ষে জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও তার সামাজিক মাধ্যমে বলেছেন, জেলা শাসকগণ ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। ঝড়ের তাণ্ডবে সিপাহীজলা জেলার চরিলামে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর সূর্যমুখী ফুলের বাগানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় নিচু ধানের জমিতেও জল দাঁড়িয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড়ে আনুমানিক 40 থেকে 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক অরূপ দেব। তার দেয়া তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 74 কিলোমিটার। আজকের সকালবেলা থেকে যে ঝড় হয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার উপর দিয়ে, এবং যে তথ্য আমরা পেয়েছি আমাদের 3টি সাব ডিভিশন থেকে,
দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন অবধি কোনো মানুষ বা জন্তু জানোয়ার বা পালিত পশু এরকম কোনো কিছুর ইনজিওর্ড বা মারা যাওয়ার কোনো খবর নেই। হাউস ড্যামেজ হয়েছে, তা মেইনলি পার্টলি ড্যামেজ হয়েছে। যেমন সদর সাব ডিভিশনে আমরা পেয়েছি 153 হাউসেস, মোহনপুর সাব ডিভিশনে আমরা দেখেছি সেখানে 34 হাউসেস এবং জিরানিয়াতে 18টা ঘর পার্টলি ড্যামেজ হয়েছে। খোয়াই জেলায়ও ঝড়ের ফলে বহু স্থানে বড় বড় গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে। খোয়াই মহকুমার লালছড়া, গনকি ও অজগরটিলা এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে, তবে কোথাও প্রাণহানির খবর নেই বলে প্রশাসনের পক্ষে জানানো হয়েছে। তবে গনকি পুলিশ লাইনে গাছ পড়ে একাধিক বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন দপ্তরের কর্মীরা সকাল থেকেই রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর জন্য কাজে নেমেছেন বলে জানান রেঞ্জ অফিসার বিমল দাস। খোয়াই পুরান বাজার থেকে হাইওয়ে রোডে একটা বড় একটা ঘাট পড়ছিল, ওইটা ক্লিয়ার করা হয়েছে। সেকেন্ডলি একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর পড়ছে, অঙ্গনওয়াড়ি সেন্টারটা টিন অনেকগুলো নষ্ট হয়েছে। আর এখন যে জিনিসটা আছে এখানে নজরুল সরণি খোয়াই কেএমসিতে এখানে একটা বড় একটা সেগুন গাছ প্রাইভেট ল্যান্ডের, তো এটা পড়েছিল একটা গাছের একটা ঘরের উপর পড়ছে, ঘরটাও মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। গোমতী জেলাতেও ঝড় বৃষ্টির দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কাকরাবন, অমরপুর, উদয়পুর সহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবার ক্ষতি হয়। বিদ্যুৎ দপ্তর দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেছে এবং ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছেন এজিএম নন্দিতা দাস। গোমতী ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে আমাদের খুঁটিগুলি ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গাতে ট্রান্সফরমারগুলি স্ট্রাকচার সহ কাত হয়ে গেছে, তার ছিঁড়ে পড়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সকাল থেকেই আমাদের বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গে আমাদের লাইন স্টাফরা একদম পুরো দমে কাজে নেমে গেছে। বন দপ্তর থেকে আরম্ভ করে এসডিআরএফ আমাদেরকে খুব হেল্প করছে। সামগ্রিকভাবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। यहाँ पर सभी जिला का जो डीएम थे और यहाँ चीफ सेक्रेटरी, उसके बाद डीजी साहब से शुरू करके सभी सेक्रेटरी और डिपार्टमेंट का हेड को लेके हम बैठे थे। यहाँ पर क्या समस्या है, क्या डैमेज हुआ, इसके बारे में अंक पूरा उसका रिपोर्ट हम लोग लिए हैं। उसके बाद एक्शन टेकन क्या क्या अभी तक किया है। बहुत सारे जगह में ऑलरेडी बहुत डिस्ट्रिक्ट में काफ़ी सारा कंपनसेशन दिया है। एक जगह लॉन्गतराई बेली में एक व्यक्ति वहाँ पर ये जो लाइटनिंग हुआ इसके कारण डेथ, वहाँ पर एक ही व्यक्ति का डेथ खबर मिली है। उनको भी कंपनसेशन दिया जा रहा है, एडवांस दिया है, बाकी पूरा दे देंगे। और जहाँ तक पावर का सवाल है, पावर का क्या सिचुएशन है, तो मुराले सभी जगह में अभी धीरे धीरे रिस्टोर तो हो रहा है। आंगनबाड़ी सेंटर में भी डैमेज है, हॉस्पिटल में डैमेज है, और घर बारी में पार्शियली है, फुल्ली है। तो इन लोगों का देख देख के उनको वहाँ पर पूरा उनको कॉम्पनसेशन दिया जा रहा है। বনাধিকার, আইন সুরক্ষা এবং জনজাতি শাসন শীর্ষক দুদিনের কর্মশালা হয়ে গেল নরসিংগড়ে ন্যাশনাল আইন বিশ্ববিদ্যালয়। কর্মশালার সূচনা করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা। কর্মশালায় বিভিন্ন বক্তা বনাধিকার আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা, আইনের মূল বিধানসমূহ এবং বিভিন্ন সরকারি প্রকল্প সাংবিধানিক সুরক্ষা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আলোচনায় গুরুত্ব পায় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠনের বিষয় নিয়ে। University Tripura organized this two-day workshop on forest rights, legal safeguards and tribal governance with the support of Tribal Research and Cultural Institute, Government of Tripura. And in this two-day workshop, we trained the students from
tribal department, the representatives from tribal department, the students from various colleges and universities of Tripura on various issues like Forest Rights Act. We discussed Scheduled Caste, Scheduled Tribe Prevention of Atrocities Act. We discussed various issues related to Scheduled Caste, Scheduled Tribe Reservation Act. Then we discussed various schemes started by Government of Tripura and Government of India for the benefit of the tribal people. ভগবান বুদ্ধের 2570তম জয়ন্তী অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলার বেনুবন বুদ্ধ বিহারের উদ্যোগে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বুদ্ধবিহারের প্রধান ভিক্ষু ডক্টর ক্ষেমাছড়া ভান্তে। তিনি ভগবান বুদ্ধের কাছে মানন ব্যাধিতে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেন। এই অনুষ্ঠানে অন্যান্য বিহার থেকে আগত বুদ্ধ ভিক্ষুগণ উপস্থিত ছিলেন। देवता सर्वभूता सर्वधर्मा सर्वसंगत भवेना सदा सुखी भवन्तु ते सभेति और वचन्तु सकरो विनाशतो माते भवन्तु सुखी दिखायेग भवन्। ভগবান বুদ্ধের 2570তম জয়ন্তী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে। এ উপলক্ষে সকালে বুদ্ধ পূজা, সংঘদান, বুদ্ধের অভিষেক এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুদ্ধের জীবনাদর্শন, বুদ্ধত্ব প্রাপ্তি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শিলানন্দ ভান্তে, চন্দ্রবংশ মহাথেরো সহ অন্যান্য ভান্তেগণ। অনুষ্ঠানে বেনুবন বুদ্ধবিহারের প্রধান ভিক্ষু ডক্টর ক্ষেমাছড়া ভান্তে বলেন, বিশ্বের মানুষের কল্যাণ ও শান্তির জন্য ভগবান বুদ্ধের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। সকাল থেকে প্রবল বর্ষণের মধ্যেও পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। 2570তম বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে। এই বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি। যে গতকাল 30 এপ্রিল ক্যান্সার হসপিটাল আগরতলাতে আমরা পেশেন্টদেরকে ফলমূল এটা খাওয়া দান করেছি। বিকালবেলা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন কম্পিটিশন বুদ্ধ উপরে, আমরা লাইভ বুদ্ধ উপরে কুইজ কম্পিটিশন করেছেন। আজকে সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রভাব ফেরি করেছেন। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে গোমতী জেলাতেও পালিত হচ্ছে গৌতম বুদ্ধের 2570তম জন্মজয়ন্তী। জেলার 19টি বৌদ্ধ বিহারে আজ সকাল থেকে হয় প্রার্থনা সভা। বিশ্ব শান্তির লক্ষ্যে গৌতম বুদ্ধের পঞ্চাশীল নীতি সহ নানা উপদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অমরপুর মহকুমার নতুন বাজারের ঝড়ঝড়িয়ায় জনকল্যাণ বুদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষ বুদ্ধ বংশ ভিক্ষু দিনটির তাৎপর্য তুলে ধরেন। যথাযথ শ্রদ্ধা, ভক্তি এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মনগরের জয়ন্তীবন বুদ্ধ বিহারে পালিত হচ্ছে বুদ্ধ জয়ন্তী উৎসব। ধর্মনগরের জয়ন্তীবন বুদ্ধ বিহারের ভিক্ষু কুনাশিনী মহাথের জানান, এই দিনটি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের স্মৃতিবাহী। আমাদের বুদ্ধ পূর্ণিমার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো বিশ্বের সকল প্রাণী সুখী হোক। সকল প্রাণী বলতে গেলে শুধু মানুষ নয়, প্রাণী জগৎ সুখী হোক, শান্তি লাভ করুক, দুঃখ থেকে মুক্ত হোক, সবাই সুখ শান্তিতে বাস করুক, এটাই আমাদের প্রার্থনা। রাজ্যের প্রান্তিক শহর সাব্রুমে ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্যের আবহে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র বুদ্ধ পূর্ণিমা। সাব্রুম মেলার মাঠ সংলগ্ন জেদবন বৌদ্ধ বিহার এবং চালিতা বনকুল বৌদ্ধ সুখা বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সকালে হয় বর্ণাঢ্য র্যালি, পরে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। পরে জেদবন বৌদ্ধ বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমতী জেলার করবক মহকুমায় বুদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে আজ বিকেলে এক বিশাল র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। শুকনাছড়ি মহা বুদ্ধি স্কুল মাঠ থেকে শুরু হয় র্যালিটি। র্যালি থেকে শান্তি, সম্প্রীতি এবং ধর্মীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। র্যালি শেষে ধর্মীয় অনুষ্ঠান, পূজা এবং দান কার্যক্রমের আয়োজন করা হয়।
সব মিলিয়ে বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণ কামনায় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তথা বুদ্ধ জয়ন্তী। এই ছিল আজকের খবরের ডায়েরি। আবারও দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।